আজকের সাবজেক্ট তারেক রহমান এবং বিএনপি। যদিও বিএনপি তারেক রহমান ওনাদের সম্পর্কে আলাপ করতে গেলে বিএনপি জেপে পড়ে আইসে, কিন্তু উপায় নাই। গোলাম হোসেন যেভাবে আপনারা বিএনপি কে চালিত করতেছেন ভুলভাল যুক্তি তর্ক দিয়া, না ধইরা উপায় নাই। আসেন প্রথমে শুনি ফাহাম আব্দুল সালামের বচন দিয়া। উনি বলছেন তারেক রহমানের আয়ের উৎস জানতে চাওয়ার কোনো অধিকার নাই কারো। ওরে সর্বনাশ! আবার বলছে তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন তখন জানবেন। হ্যাঁ, আর আপনাকে নির্বাচনের আগে না জানাইলে আপনি ইচ্ছে হলে ভোট দিয়েন না। শোনেন, আগে তার কথাগুলো শুনে নেন তার নিজের মুখে। আমি ব্যানে ব্যানে করছি না, শুনেন। there are two things নাম্বার ওয়ান হচ্ছে যে তার ব্যক্তিগত ইনকাম কত, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন দল কিভাবে চলে, তার ব্যক্তিগত তারেক রহমান সাহেব কিভাবে চলে এটা আপনার জানার কোনো রাইট নেই। উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন, উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন। এখন আপনার জানার কোনো রাইট নেই। কিন্তু আপনি আপনার এটা তখনই পাবলিক ইনফরমেশন হবে যখন উনি ইলেকশনে দাঁড়াতে চান কিংবা উনি সরকারে গিয়েছেন। ওই সময় আপনি এত বড় পলিটিক্যাল পার্টি লিডার হিসেবে সেটা পাবলিক ইনফরমেশন না। না কেন? আপনি যদি এই নর্মসটা ফলো না করেন সেটা আপনাকে ভোট দিন না। যারা কখনো বিতর্ক করেছে তারা মনে করে কনফিডেন্টলি ভুল ভাল কয়ে গেলেই রাজনৈতিক বয়ান তৈরি করা যায়।